চালের পাপড় বানানো হবে। তো চালগুলো বেটে নিতেছে। এটা কি চাল দিয়ে বানাইতেছো? যে কোনো সিদ্ধ, ওটা ওই যে কোনো চাল দিয়ে বানানো যাবে। আর একটু পানি দিয়ে নিতেছে। তো বাটা কিন্তু প্রায় শেষ। এভাবে মিহি করে বেটে নিতে হবে। আম্মু একটু দেখিয়ে দিতেছে। একটু মিক্স করতে হবে। এরকম একদম মিহি করে বেটে নিতে হবে, কোনো দানা দানা থাকবে না। চালটা ভিজায় রেখে দিয়েছিল চালটা। তো ওই চালটা পরে এখন বেটে নিল। এটা দিয়ে পাঁপড় বানানো হবে। সবগুলো বাটা শেষ, আর এতটুকু চাল আছে। যেগুলো বাটা হয়ে গেছে এবং মিহি করে বেটে নিতে হবে। তো এই তো বাটা হয়ে গেছে, এখন তুলে ফেলবে। পাঁপড় বানানোর জন্য এই যে কলা পাতাগুলো নেওয়া হয়েছে, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এগুলোও ধুইতেছে। একটা কাপড় দিয়ে সুন্দরভাবে একটু ধুয়ে নিতে হবে। একটু সাবধানে ধুতে হবে যাতে ছিঁড়ে না যায়। যেভাবে ধুয়ে নিতেছে। পাতা নিচ্ছে, অনেকগুলো পাঁপড় বানানো হবে। তো চালটা ভালোভাবে ভিজলে এটা পরে বেটে নিতে হবে। তো ভালো করে মিহি করে বেটে নিচ্ছে। এখন পানি দিয়ে এটা মেখে নেবে পাঁপড় বানানোর জন্য। কিন্তু প্রথমে বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে অল্প পরিমাণ পানি দিয়ে দিবেন, পরে লাগলে আবার দেওয়া যাবে। তো আরেকটু পানি লাগবে, এই কারণে আরেকটুখানি দিয়ে নিল। তো এই যে এইভাবে গোলায় নিতে হবে, এরকম পাতলা করে। এরকম করে গোলায় নিতে হবে। অতিরিক্ত ঘন করা যাবে না, অতিরিক্ত পাতলাও করা যাবে না। যাতে পাতাটা পানি না থাকে, পাতাটা মুছে নেবেন। মুছে তারপর এটা দিতে হবে। এভাবে গোল করে পাঁপড়টা বানাতে হবে সুন্দরভাবে। আপনারা আপনাদের মন মতো বানাতে পারেন। আর পাতা সবসময় উল্টা পিঠটা নিতে হবে। উল্টা পিঠটাতে বানালে ভালো হয়। তো এই যে এভাবে গোল করে পাঁপড়টা বানিয়ে নিচ্ছে। তো এই যে তাওয়ার মধ্যে এটা দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে। আর চুলাটা মিডিয়াম আছে, অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। সিদ্ধ হওয়া পর্যন্ত, পাঁপড়টা সিদ্ধ হলে উঠিয়ে ফেলতে হবে। তো আম্মু কিন্তু একটু দেখতেছিল হয়েছে কি না, এখনো হয় নাই, এই কারণে আবার ঢেকে দিল। তো পাঁপড়টা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এরকম হবে, সিদ্ধ হয়ে গেলে এরকম হবে। আর একটু আছে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখনো ঢেকে দিতে হবে না। যখন দেখবেন যে পাঁপড়টা হাত দিয়ে এভাবে উঠানো যায়, এমনিতেই উঠে যাবে, তাহলে বুঝবেন যে হয়ে গেছে। এটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে। হাতে ধরা যায়। তো এই যে এখন এভাবে তুলে নেবে। আস্তে আস্তে একটু সাবধানে আস্তে করে তুলে নেবেন। দেখবেন সুন্দরভাবে তোলা যাচ্ছে। তো এই যে উঠে গেছে, তৈরি হয়ে গেল পাঁপড়। এটা রোদে শুকাতে হবে, আর নালে এটা রোদ্রে আমি বলতেছি যে এটা রোদ্রেও শুকানো যাবে, ফ্যানের বাতাসেও শুকানো যাবে। শুকানোর পরে তেলে ভাজা, শুকানোর পরে তেলে ভাজলে পাঁপড় রেডি। বাকিগুলো দেখিয়ে দেবো। এটা একটু অন্যরকম করে ফুলের ডিজাইন। পাতাটা ভিজা থাকলে একটু মুছে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। এটা একটু কাদারা হয়ে গেছে। আমরা আমাদের পছন্দ মতো বানিয়ে নিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে। সবসময় তো সব জিনিস সুন্দর হয় না। তো এই যে বানানো হয়ে গেছে, এরকম ডিজাইন করে এই ডিজাইন করে বানিয়ে নিচ্ছে। এখন চুলায় বসিয়ে দেবে এটাও। এটাকে জালি পাপড়া বলে। এটাকে জালি পাঁপড় বলে। এখন ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, এরপর এটাও তুলে নেব। তো পাঁপড়টা মানে হয়ে আসছে। তো এটাও বানানো হয়ে গেছে। তো এটা ওঠানো হয়ে গেছে, মাকড়সার মতো দেখা গেছে। একটুখানি ছিঁড়ে গেছে, সমস্যা নাই, ভাজলে পেটে চলে যাবে। ভাজলে তো ঠিক হয়ে যাবে। ভাজার পর ঠিক হয়ে যাবে, একটু একটু ছিঁড়বে, ওটা নিয়ে কোনো টেনশন করবেন না। এটার ডিজাইনটা এরকম লাগতেছে, ভাজা পরে সুন্দর লাগবে। আর একটু
আর আপনারা চাইলে একটু জর্দার রং দিয়ে দিতে পারেন কালারের জন্য, যদি কারো কালার যদি মনে হয় যে একটু কালার করে কালারফুল সুন্দর লাগবে দেখতে, কালার করে বানাইতে পারবেন। তাহলে কালার ওইভাবে জর্দার একটুখানি রং দিয়ে যে যার ইচ্ছে মতো বানিয়ে নেবেন। এটা প্রথমে বানানো হয়েছে, এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এটা শুকাতে হবে ভালো মতো। সামনে একটু হলুদ দিয়ে দিতেছে কালারের জন্য, হলুদের কালার করা যেতে পারে। অনেকে ভাবতে পারেন হয়তো হলুদের গন্ধ আসবে, না, পরিমাণ মতো অল্প করে দিয়ে নেবেন। এই পাঁপড়গুলো বানাইছি তো আমি বলতেছে বেশি নাকি ঘন করে ফেলছি, বেশি ঘন করে ফেললে পরে ভাজার সময় শুকানোর পরে ফুলতে চাইবে না। এই কারণে যদি মনে হয় যে বেশি দিয়ে ফেলছেন তখন একটু উঠিয়ে রেখে দিতে পারেন। পাতলা করে বানাইলে ফুলে তেলে। জর্দার রং দিয়ে দিচ্ছে, জর্দার রং নিয়ে আসছে, জর্দার রং দিয়ে এগুলো বানানো হইতেছে। একটুখানি জর্দার রং দিচ্ছে এটার মধ্যে দিয়ে এটা বানাবে। জর্দার রং দেওয়া পাঁপড়টা এরকম কালার আসছে, এক হাত দিয়ে তো উঠে দিচ্ছে, একটু সময় লাগতেছে। এভাবে টান দিলে সুন্দরভাবে উঠে যাবে। দেখুন কি সুন্দরভাবে উঠে গেছে। তো একটা একটার সাথে একটু যাতে না লাগে ওরকমভাবে দিতে হবে। বাকিগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে আসছে। তো আর যদি পাতা শেষ হয়ে যায় একটা পাতার মধ্যে 2 বার বানাতে পারবেন। যে পাতাটা মনে হয় যে বানানো যাবে ভালো থাকে তো ওই পাতাটার মধ্যে আপনি 2 বার বানাতে পারবেন। এই তো আমার বিছানার অবস্থা 12টা বেজে গেছে দেখেন। সব এগুলো শুকানো হতেছে, তো রোদ তো নাই, তো ফ্যানের বাতাসে শুকানো হতেছে। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। পাঁপড়গুলো কালকে বানানো পাঁপড়গুলো ভাজবে। আর এই যে পাঁপড়গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে কালারটা। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, না হলে পাঁপড়গুলো ফুলবে না। তেলে ভাজা হবে এই কারণে শেষে তেলটা লাল দেখা যাবে। দিয়ে দেবে এটা জর্দা রং দিয়ে বানিয়েছিল। আর এটা যে কী পাঁপড় বলে জানো এটাকে? জালি পাপড়। এটাকে জালি পাঁপড় বলে। একটু ফুলের এই যে পাঁপড় ভাজা শেষ। অনেকে বিট লবণ দিয়ে খেয়ে থাকে, তো আজকে দেখাবো গুড়ের শিরা। গুড়ের শিরাটা বানাবে এই কারণে পরিমাণ মতো গুড় নিয়ে নিচ্ছে আর পরিমাণ মতো একটুখানি পানি দিতেছে, দিয়ে দেবে, জাল দিয়ে নিবে। গুড়গুলো এরকম হালকা ঘন আসলে তখন চুলাটা একটু মিডিয়াম আছে, এরকম ঘন হবে। বেশি দিলে আবার নরম হয়ে যাবে, এই কারণে হালকা করে একটু ছিটিয়ে নিলে হালকা ভাবে দেওয়া। সবসময় তো বিট লবণ দিয়ে খেয়ে থাকি, তো এভাবে খেয়ে দেখবেন গুড়ের শিরা দিয়ে, অনেক মজার। আমার ভেঙে দেখা যেতেছে কতটা মুচমুচে হয়েছে। মজা হয়েছে না? ধরার সাথে সাথে ভেঙে যেতেছে।